এখানে একটি পরিবার আছে দীর্ঘদিন আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এরা এই আলী হোসেন বিভিন্ন জায়গা মানুষের জমি দখল করছে, মেয়েদের গাঞ্জার ব্যবসা করাচ্ছে আলী ঠান্ডু, জমি দখল করে সাজাও হয়েছে কয়েকটা মামলায় আলীর। মানে বিভিন্নভাবে আওয়ামী লীগের প্রভাবে এরা জায়গা দখল করে অন্যের সম্পত্তি দখল করে এই করতেছে, মেয়ের জামাইরে দিয়ে বিয়েরে দিয়ে বাড়ি বসিয়া গাঞ্জার ব্যবসা করে। এই পুরাপুরি একটা এলাকার যুব সমাজটা মাদক পুরাপুরি ধ্বংস করে ফেলছে। মানে বিভিন্ন পরিবারে এখন অশান্তি লেগে গেছে এদের জন্য। ওপেনে গাঞ্জা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, এদিকটা হাইটে প্রত্যেক দিন বাড়ি আপনারা একটু খেয়াল রাখলে দেখবেন, নজর রাখবেন, আপনারা একটু তদারকি করবেন। প্রত্যেক দিন বাড়ি গাঞ্জা কেনার জন্য লোক যায়, প্রত্যেক দিন সিরিয়াল ধরে ওইদিকে রিক্সা রাইখা, হ্যালো বাইক রাইখা, মানে মহিলারা এদিকে চলাফেরা করতে পারে না। এই বিভিন্নভাবে মহিলাদের কাছ থেকে এরা এই টোপলা বানিয়ে মহিলাদের ব্লাউজের ভিতরে রাইখা এলাকার সবাই জানে এরা এই গাঞ্জাগুলো সাপ্লাই দেয়। 17-18 বছরের মধ্যে এই আওয়ামী লীগ আসার পর এদের উপরে কোনো চাপ ছিল না, নির্দ্বিধায় এরা ব্যবসা করে যাইতেছে। ওপেনে রাস্তাঘাটে যে কোনো জায়গায় থেকে এরা গাঁজা বিক্রি করতেছে। আমরা এই যে গাঁজা বিক্রি, এই সিন্ডিকেট বন্ধ হোক এখানে, আমরা এটাই চাই দাবি। এলাকা গাঁজা মুক্ত হোক, জমি দখল মুক্ত হোক। যার সুষ্ঠু জমি আপনাদের মাধ্যমে আমরা চাই তার সঠিক কাগজপত্র দেখে আপনাদের মাধ্যমে তার যে কটা সমস্যা আছে আপনারা তাদের কাছে ফেরত দেন। এই লাইনটা কেউ বন্ধ করে নাই। লাইনটা বিচ্ছিন্ন হওয়ার পর নতুন করে সংযোগ দিতে আসছিল, তখন আর কি আমার তাওয়ের বাড়ির সম্পত্তি নিয়ে সমস্যা, এরা তখন এই বাধাটা দিচ্ছে যে আমরা তখন বাধা দিছিলাম, এখন এই সংযোগটা আমরা নতুন করে নিতে দিব না। বিদ্যুৎ লাইন ঘুরিয়ে নিলে এরা নেক, আমার কোনো আপত্তি নাই। মাদক মুক্ত করার জন্য আমরা যুব সমাজকে ধ্বংস হয়ে যেতেছে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাই যাতে এটা মুক্ত হয়। আমরা দেশটা মাদক মুক্ত চাই, আমরা দেশে কোনো মাদক বেচতে দিব না। আর এখানে বেচে ওই যে আবদুল্লাহ বেচে, আবদুল্লাহর মেয়ের জামাই বেচে, আর মেয়ের জামাই নাকি আবদুল্লাহর ছেলের বউ বেচে, আবদুল্লাহর বউ বিক্রি করে আর আকলিমা বিক্রি করে। দেশটার চেষ্টা করে দিল, এটার কঠিন বিচার চাই আমরা। সমাজ নষ্ট হয়ে যেতেছে এবং আমাদের এলাকায় যারা মাদক ব্যবসা করে তাদের আমরা প্রতিরোধ করতে চাই। তাদের আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রচার করে দিতে চাই তারা বিভিন্ন মাদক ব্যবসা বন্ধ করে, আর যদি না করে তাদের আমরা আইনের হাতে তুলে দেব। এবং যারা মাদক ব্যবসা করে, যেমন আব্দুলের ছেলে জান্টার, তার ছেলের বউ আকিমা, তারপরে তার স্ত্রী, আরও অনেকেই আছে, তারা কয়েকবার অ্যারেস্ট হয়েছে। মানে মাদকের জন্য তারা অ্যারেস্ট হয়েছে, মামলা হয়েছে, তাদের নামে মামলা হয়েছে, অনেক মামলা আছে। যুব সমাজটা তারা একবারে ধ্বংস করে দিতেছে। এই থেকে এলাকার মানুষ মুক্ত চায়। কেন দাঁড়াইছেন বলেন? আমরা দাঁড়াইছি এনে মাদক মুক্ত চাই। এইখানে পোলাপান একটু পোলাপান গাঁজা খাওয়িয়ে, মদ খাওয়িয়ে এইখানে বিনাশ করে দিতেছে, বুঝছেন? এইটার জন্য আপনার কাছে অনুরোধ করে বলি যে আপনারা এটার সমাধান করেন। এটা মাদক ব্যবসা করে আব্দুলের বউ, আব্দুলের মেয়ে, পোলার বউ, এরাই এমনভাবে মানে মাদকের সাম্রাজ্য তৈরি করেছে, ওনারা ঘরে ঘরে যা পৌঁছে দিয়ে আসে, এরকম একটা গ্যাস তৈরি করে ফেলছে মাদক। সরকারের কাছে বিনীত আবেদন, তারা যেন এই আমাদের এই এরিয়াটাকে কেন পুরো দেশটাকে যেন মাদক মুক্ত করতে সহযোগিতা করে। মাদক সম্রাট হলো ঠান্ডু, তারপর ঠান্ডুর ফ্যামিলি যারা আছে তারা যাতে এই মাদক সম্রাট আর না হয় এই জায়গায়, এটা নেই মোর এলাকায়, সেই জন্য আজকের এই মানববন্ধন। সারা বাংলাদেশি এই মাদক মুক্ত চাই, এই আবেদন আমাদের সবার কাছে। আকলিমা, ঠান্ডু এরা জড়িত, ফ্যামিলির সঙ্গে ফুল ফ্যামিলি। আমার বাড়িতে নিয়ে জাল দলিল কইরা আমার হ্যারাস করছে, কারেন্টের তার আমার বাড়ির মধ্যে আমি নিয়ে দিন না, আমার চোখে মহিষের ফাঁকি দিয়ে আমলিকের লোকেরা আমারে এই মহিষের ফাঁকি দিয়ে আমলিকের লোকেরা কারেন্ট নিচ্ছে আমার বাড়ির উপর দিয়ে, আমার তুমি দেয় আমার কত মায়ের বের করছে, আমার পিছনে আমার সর্বশান্তি করছে, জাল দলিল করছে। জাল দলিল প্রমাণ হয়েছে যে ডিগ্রি পাইছি।